সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এখানে চিকিৎসা হলে নুরুলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বললেন রাশেদ খান। থাকছে বিস্তারিত। এদিকে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক হবে জামাত, বিএনপি ও এনসিপি। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব এবারের বিসিবির সভাপতি নির্বাচন করতে যাচ্ছেন তামিম ইকবাল খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এখানে চিকিৎসা হলে নুরুলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দেশের চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবন ঝুঁকি আসতে পারে বলে সন্দেহ করেছেন রাশেদ খান। এদিকে বেলা 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনের এসব দাবি জানান রাশেদ খান। সন্ধ্যায় নুরুল হকের ওপর লাঠিপিটার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। রাশেদ খান বলেন, নুরুল হক এখনও কাতরাচ্ছেন। তিনি বলেন, আমরা সন্দেহ করেছি বাংলাদেশে যে তার ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভব নয়, যেহেতু হাসিনার আমরা নুরুল হক সহ 22 বার হামলার শিকার হয়েছেন। তার পুরো দেহ ক্ষতবিক্ষত, সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে যাওয়া প্রয়োজন। এদিকে রাশেদ খান বলেন, আমরা মনে করেছি বাংলাদেশে যেসব চিকিৎসক রয়েছেন তারা অবশ্যই দক্ষ আর অবশ্যই উন্নত চিকিৎসা দিতে পারেন, কিন্তু নানা ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। আমরা সন্দেহ করেছি এখানে চিকিৎসা হলে নুরুল হকের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে। বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে ইনজেকশন পুশ করে একজন জাতীয় জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে। রাশেদ খান বলেন, গতকাল সরকারের পক্ষ থেকে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আজকেও নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। সরকারের কাছে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান রাশেদ খান। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে বললেও সেটি করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ যমুনায় বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তার পূর্ববর্তী প্রস্তুতিমূলক পরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে জামাত ইসলামীর সঙ্গে বিকেল 4:30টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা 6:30টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপিটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনা এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আজ বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির মধ্যে বৈঠক হবে আলাদাভাবে। তিনি জানান, সরকার নির্বাচনের নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন ইসি আনুষ্ঠানিক রোডম্যাপ সম্প্রতি প্রকাশ করেছেন। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং 2026 সালের ফেব্রুয়ারিতে প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা
পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষণ সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম। এদিকে নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে এখন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রস্তুতি চলমান রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরবর্তী সভাপতি হিসেবে অনেক দিন থেকেই আলোচনায় তামিম ইকবালের নাম। তার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে অনেকেই জল্পকল্পনা থাকলেও সাবেক এই অধিনায়ক বরাবর নীরব থেকেছেন। নানা গুঞ্জন ডালপালা মিললেও এর আগে কখনোই বিসিবির নির্বাচন নিয়ে কথা বলেননি তিনি, তবে এবার ব্যতিক্রম। এদিকে মাসুদ পারভেজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রথম বিসিবির আসন্ন নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ক্রিকেট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল। অনেক দিন থেকে শোনা যাচ্ছে আপনি বিসিবির সভাপতি হওয়ার লড়াইয়ে নামছেন। এতদিন নিশ্চয়ই খবরটি বাস্তবতার মিল খুঁজে পেয়েছে। তামিম ইকবাল বলেন, দেখুন, কেউ তো আগে থেকেই বলতে পারে না যে সভাপতি হব। আমিও কিছু দেখি, অনেক কিছু শুনি। তবে মূল প্রশ্নটি হওয়া উচিত আমি বিসিবির নির্বাচন করব কি করব না। অন্য ফোরামের কথা যদি বলি, ধরুন কোয়াবের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কথাই এখানে সভাপতি পদের সরাসরি নির্বাচন করার সুযোগ আছে, কিন্তু ক্রিকেট বোর্ড তো ব্যাপারটি এমন নয়। এখানে আগে নির্বাচন করে পরিচালক হয়ে আসতে হবে, এরপর সভাপতি পদে দুজন দাঁড়ালে পরিচালকদের ভোটে একজন নির্বাচিত হবেন। তাই প্রশ্ন যদি করেন আমি বিসিবির নির্বাচন অংশ নিব কিনা, এটি বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি, কিন্তু তামিম নিশ্চয়ই শুধু পরিচালক হওয়ার জন্যই নির্বাচন করবে না। আমি যদি এখন বলি যে সভাপতি হতে চাই, সেটি বলা কতটা যৌক্তিক হবে আমি জানি না। যদি মনে হয় যথেষ্ট সমর্থন আমার আছে, তখন চিন্তা করে দেখা যেতে পারে। এই মুহূর্তে শুধু এতটুকু বলার আছে যে আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে। আপনি নির্বাচনী প্রক্রিয়ায় কথা বললেন, আগে পরিচালক হলেই হবে সভাপতি পদে দাঁড়ানোর প্রশ্ন? এর আগে তো আপনাকে কাউন্সিলর হতে হবে, সেই প্রক্রিয়া কি চূড়ান্ত? তামিম ইকবাল প্রশ্নে বলেন, আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে আছি, কাউন্সিলর তো আমি হবই। অবশ্য 6 মাস আগে নির্বাচনের বিষয়ে আপনার অবস্থান এমন ছিল না, তখন বরং পড়েছিলেন কিছু খারাপ লোক থাকলে আপনি এর মধ্যে নেই। এখন কি পরিবেশ আপনার নির্বাচন করার উপযোগী হয়েছে?